ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এইখানে আমি রেডি করছিলাম হচ্ছে ওটস আর চিয়া সিডস। এটা আমি রাত্রিবেলা এখন করছি, এটা খাবো হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা খাওয়ার জন্য আগের দিন রাত্রিবেলায় চিয়া সিডস, ওটস, এতে কিছুটা পরিমাণ দই, দুধ, মধু, ড্রাই ফ্রুটস সমস্ত কিছু দিয়ে এটাকে যদি আমি ভিজিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিই এবং পরের দিন যখন এটা খুব সুন্দরভাবে ভিজে যাবে তখন যদি এটা খাওয়া হয় তো এটা হেলথের জন্য খুবই ভালো। তো আমরা থেকে এরকম একটা হেলদি খাবার হেলদি ব্রেকফাস্ট কিন্তু করি, রোজ হয় না, তবে আমরা এটা থেকে সপ্তাহে 2-3 দিন করার চেষ্টা করি। আর একটা জিনিস কি, শুভর যেহেতু একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেখানে ফ্রিজ থেকে বের করে আমি একটু সামান্য গরম জল এটাতে ঢেলে দিই আর একটা বড় পাত্রে গরম জল নিয়ে সেটার উপরে এই চিয়া সিডসের পাত্রটা রেখে দিই, যাতে এটা খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসে। তারপরে আমরা দুজনে এটাকে খাই। সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট এনজয় করার পরে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আজকে ডেন্টাল ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আর এটা আমাদের অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়াই ছিল, তো আমরা সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে 11টার সময়। তো আর ট্রেন থেকে নেমে কিন্তু আমাদেরকে আধ ঘন্টা মতো হাঁটতে হবে, সেই কারণে আমরা আরও একটু আগেই বেরিয়ে গেছি। আর ওয়েদার ভীষণ ঠান্ডা ছিল, সূর্যের কোনো দেখা নেই। তো যাই হোক, কিছু করার নেই আমাদের। শুভ খুব চেষ্টা করেছিল জুনের দিকে ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার, কিন্তু জুনে কিছুতেই পাইনি। আমরা ঠিক করেছিলাম যে জুনে একটা যদি ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তাহলে জুন আর ডিসেম্বর আমাদের এই ইয়ারটা কভার হয়ে যাবে। কিন্তু জুন মাসে না পাওয়ার কারণে আমরা এই 2023-এ একবারই ডেন্টাল ট্রিটমেন্ট করাতে পারছি। তো এইখানে কি আছে, বেলজিয়ামে একটা রুলস আছে যে আমরা যে নর্মাল হেলথ ইন্স্যুরেন্সটা করিয়ে রেখেছি, সেই হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে কিন্তু আমরা দাঁতের ট্রিটমেন্ট করাতে পারি বছরে 2বার। আর বছরে 2বার করাতে পারলেও সেটা 6 মাস অন্তর অন্তর করাতে হবে। 6 মাসের ভিতরে করালে কিন্তু সেটার জন্য আমাদেরকে আলাদা করে পে করতে হবে, সেটা হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে পড়বে না। সেই কারণে আমরা চেষ্টা করছিলাম যে জুনে একটা করিয়ে নেওয়ার আর ডিসেম্বরের এন্ডের দিকে একটা করিয়ে নেওয়ার। তাহলে কি হতো, আমরা 2023-এ দুটো ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট 2বার ডাক্তারের কাছে দেখাতেও পারতাম এবং এটা ভালো হতো আর হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারেই পড়তো। কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ, জুনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তখন পুরো স্লট বুক থাকার কারণে আমরা একটাও স্লট খালি পাইনি এবং আমাদের ট্রিটমেন্ট ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়নি। তারপরে আমরা সেটা অক্টোবরের দিকে নিয়েছিলাম। অক্টোবরের দিকে নেওয়ার পরেও কিছুদিন পরে সেটা ক্যান্সেল হয়ে যায়। তো খুবই খারাপ, দুঃখের কথা কি আর বলবো। লাস্ট অবধি আমরা এটা ডিসেম্বরে পেয়েছি। তো আমরা তার জন্য আমাদের কি হলো, 2023-এ একটাই ডেন্টাল ট্রিটমেন্ট আমরা করাতে পারলাম। তো যাই হোক, আমার ডেন্টাল ট্রিটমেন্ট করানো হয়ে গেছে। আর আমার কপালটা সত্যি খুবই খারাপ, কারণ আমি যখন ডাক্তারের কাছে যাই তখন আমার ডাক্তারে উপরের দাঁতগুলোকে ক্লিন করে দিয়েছিল, কিন্তু নিচেরটা ক্লিন করেনি, কারণ উপরেরটা ক্লিন করতে ওর প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো আর নিচেরটা করতে গেলে আরও 1 ঘন্টা লাগতো। ওনার আরও প্রচুর পেশেন্ট বাইরে ওয়েট করছে, সেই কারণে আর করে দেয়নি। আমাকে বললো আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করাতে। তো আর একটা অ্যাপয়েন্টমেন্ট আরও 1 মাস 6 মাস পর আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো কি আর করা যাবে, কিছুই করার নেই। আর এখানের আমার যে দাঁতের ট্রিটমেন্টের জন্য যে টাকাটা নিয়েছিল সেটা হচ্ছে যে 97 ইউরো মতো নিয়েছিল এবং এখান থেকে 7 ইউরো ওরা শুধু কেটে নেবে এবং বাদবাকি যে টাকাটা যেটা আমরা পে করেছি পুরোপুরি সেটা আমাদেরকে কিন্তু ব্যাক করে দেবে, শুধু ওখান থেকে 7 ইউরো ওরা কেটে নেবে। তো এটা খুবই ভালো, কিন্তু আমার ভাগ্যটা খারাপ, আমার পুরোটা কমপ্লিট হয়নি, জাস্ট একটা দাঁত। আর তাছাড়াও আমার এই এত বছরের জীবনে ফার্স্ট টাইম আমি দাঁত ক্লিন করতে গিয়েছি, তো যথারীতি টাইম লাগবে। তো যাই হোক, আমার করা আর আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, শুভ পাইনি। শুভরটা আরও কিছুদিন পর আছে, তো পরে আবার একা এসে করে যাবে। আমারটা হয়ে গেল। তো বাড়ি চলে এসেছিলাম যথারীতি 1-2টোর দিকে। তারপরে বিকেলবেলা একটু বেরিয়েছি, আর ক্রিসমাসের আগের ভিডিও এটা। তো ক্রিসমাসের আগে এই জায়গাটা খুব সুন্দরভাবে মলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করতে এসেছি এবং কেনাকাটা করতে এসে এই মলটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছে। চারিদিকে পুরো সুন্দর করে টুনি বাল্ব দিয়ে এরা যেরকমভাবে সাজায় খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে কিছু বাচ্চারাও এসেছে, বাচ্চাদের জন্য সান্তা সেজে অনেক গিফট দেওয়া হয় ওদেরকে, এইসব অনুষ্ঠানগুলো চলছিল। তো সেই কারণে মলটায় দেখলাম আজকে ভীষণ ভিড়।
আর এখানে একটা খুব সুন্দর গাছের মধ্যে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে এবং নিচে একটা চেয়ার করে দিয়েছে এবং চেয়ারটাকেও বেশ সুন্দর করে লাইটিং করেছে। ওখানে বসে কিন্তু সবাই ছবি তুলছে, সেই কারণে আমিও এসেছি নিচে যদি একটু জায়গা পাই। কারণ ওখানে আমরা উপর থেকে দেখছিলাম, ওখানে পরপর একজন যাচ্ছে তার একজন এসে বসছে, একজন যাচ্ছে তার একজন এসে বসছে, এরকম টাইপের। আর বাচ্চারাই বেশি করছে, সেই কারণে আমরা জাস্ট উপর থেকে দেখছিলাম যে যদি মানে ফাঁকা পায় তাহলে এসে বসবো। কিন্তু বাচ্চাগুলো যেহেতু খেলছে ওই চেয়ারটাতে, ওরা বেশ আনন্দ করছে, তো ওদেরকে উঠিয়ে বসার ইচ্ছেটা নেই। যদি ফাঁকা পাই তাহলে বসবো, সেই কারণে আমি আর শুভ একটু নিচের দিকে নামলাম, যে দেখছিলাম আর কি যে ফাঁকা পাই কিনা। কিন্তু দেখো এখানে এত ভিড়, এত ভিড়, এত লোকজন না, মানে একজনের সাথে একজনের ধাক্কা লেগে যাচ্ছে এরকম। আর এই জায়গাটায় সবসময় লোক দাঁড়িয়ে আছে একজনের পর একজন বসার জন্য।